প্রিয় দর্শক, আমরা এখন আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদগঞ্জে। আজকে এখানে রোগী আছে কেমন আমরা দেখব। 51 শয্যা বিশিষ্ট হাসপাতাল। প্রায়শই দেখা যায় 80, 90, কখনো 100 জন রোগী এখানে ভর্তি থাকেন। আজ 2024 সালের কুরবানি ঈদের দিন। আজকের এই দিনে এখানে কতজন রোগী ভর্তি আছেন আমরা ভিতরে গিয়ে তা দেখব। থাকুন আমাদের সঙ্গে। আমরা এখন আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদগঞ্জের শিশু ওয়ার্ড ও মহিলা ওয়ার্ডের সামনে। ডান পাশে মহিলা ওয়ার্ড, বাম পাশে শিশু ওয়ার্ড। আমরা দেখব ওয়ার্ডে কেমন রোগী ভর্তি আছে। কয়েকজন শিশু রোগী ও তাদের নিকটাত্মীয় দেখা গেছে। এটি হচ্ছে পুরুষ ওয়ার্ড। রোগী তেমন ছিল না, আজকেই মাত্র 3 জন রোগী এখানে ভর্তি হয়েছেন। এর আগে গতকাল রাতে এসেছেন একজন। এই হচ্ছে পুরুষ ওয়ার্ডের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এটি মহিলা ওয়ার্ড। এখানে কখনো শিশুদেরও ভর্তি করা হয় যদি স্থান সংকুলান না হয়। আজ 2024 সালের কুরবানি ঈদ। এরকম একটা চিত্র দেখা যায় ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের 1-2 দিন। অথচ 51 শয্যা বিশিষ্ট হাসপাতাল। সাধারণত সিট এখানে সংকুলান হয় না, যে কারণে তাদের স্থান হয় ফ্লোরে বা মেঝেতে। 51 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও প্রতিদিন রোগী ভর্তি থাকে প্রায় 80 থেকে 90 জন, কখনো 100 জন। আজ ঈদের দিন কোনো রোগী নেই, কারণ সাধারণত রোগীরাও থাকতে চান না। আবার ঈদের দিন এই সময়টায় ডাক্তার এবং অন্যান্য স্টাফ তারাও থাকেন ছুটিতে। প্রিয় দর্শক, ঈদের আগে ও পরে হাসপাতালের ওয়ার্ডে প্রায় রোগী শূন্য থাকে কেন? এ প্রশ্ন জোরালো হয়ে দেখা দিয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, ঈদের আগে ও পরে মানুষ কি রোগমুক্ত হয়ে যায়? ধন্যবাদ, ভালো থাকবেন।